ড্রেজিংগুলো অতি তেল চুরি করে, তারা বসে থাকে, কোনো কাটে না নদীরা। ঘন্টার পর ঘন্টা যাত্রী ভোগান্তি করতেছে। ডুবোচরটা যদি অপসারণ করা হয় তাহলে মোটর ফেরি চলাচল স্বাভাবিক হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জোয়ার হওয়ার পরে চ্যানেলে ঢুকে লাগে। আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কোনো না টাইম পানা, যাত্রীরা অনেক ভোগান্তি হয়রানি হইতো। এখানে তো জোয়ার ভাটা নদী, আপনার যতই কাটা হোক পলি এসে ভরে যাবে। চর পড়ে গেছে, আসলে লঞ্চ আসতে পারে না, ঘন্টার পর ঘন্টা যাত্রী ভোগান্তি করতেছে। আমরা এখানে সিএনজি ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, লক্ষ্মীপুর যাত্রী নিতে পারতেছি না। আগে লঞ্চ চলাচল অতি দ্রুত আসতো, এখন যাত্রীদের অনেক ভোগান্তি, কারণ এই নদীরা চর পড়ে গেছে। বিআরডব্লিউটি এর কাছে অনুরোধ যাতে এটা ড্রেজিং করা হয়, সুন্দরভাবে লঞ্চ চলাচল করতে পারে, কারণ এই লঞ্চ চলাচলের কারণে অনেক যাত্রী ভোগান্তির ভিতরে পড়ে, অনেক বিরক্ত হয়ে যায় যাত্রীরা, তারা অভদ্র ভাষার যাত্রীরা গালাগালি করে আমাদের। এটা ড্রেজিং হচ্ছে না, কিসের কারণে? এই যে ড্রেজিং গুলো আছে, এই ড্রেজিং গুলো অতি তেল চুরি করে, তারা বসে থাকে, কোনো কাটে না নদীরা কাটে না, বিধে লসটি আইতে পারে না, লস থেকে যায়, পরে জায়গায় লস থেকে যায়। বিআরডব্লিউটি এর কাছে আমাদের অনুরোধ যাতে ড্রেজিং করা হয়। গাড়িগুলা বলা থেকে পার করি, ওই গাড়িগুলা বলা থেকে মাল আনলোড করি, ম্যাক্সিমাম গাড়ি ঢাকা দিয়ে কার্নিভাল খুঁজে নিয়ে যায়, যার কারণে আমাদের বলা থেকে আমাদের লক্ষ্মীপুরের দিকে আসার পানি খুবই কম হয় এবং ঠিক সময় কম, লক্ষ্মীপুর প্রান্তে যানজট বাজে গেছে। আর কিছু ডুবোচরের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায়। ডুবোচরটা যদি অপসারণ করা হয় তাহলে মোটর ফেরি চলাচল স্বাভাবিক হবে। মূল পয়েন্ট যেখানে ওখানে কাজ করতে গেলে নদীর মধ্যে তো ডুবোচর ড্রেজিং হওয়া সম্ভব না, তার জন্য নদীর মাঝখানে যদি সমস্যার সমাধান করা হয় তাহলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত বন বেকার করে যার জন্য শেপ ক্ষয়প্রাপ্ত হয় এবং ঘুষ ক্ষয়প্রাপ্ত হয়, এই ধরনের সমস্যা আর কি বেশি দেখা যায়। আবার ওই পপুলার পাতা পাকাপুকি হয়ে যায়। 6 ঘন্টা বসে রয়েছি, তারপর আমাদের দুর্ভোগ শেষ হয় না ভাই। আসার পরে সেখানে লেট, ফেরি কম, সেখানে লেট, সর্বদিকে লেট। এবারে গাড়ি আছে, ওই পারে গাড়ি নেই, ওই কারণে একেবারে খালি দেওয়ার ওই থেকে সারে না। গাড়ি 2-4টা 5টা হইলেও বা 6-7টা হইলে তারপরে সারে, একবারে খালি তো আর সারে না। আর দ্বিতীয় কথা হইলেও জোয়ার জন্য ওই যে খালের মুখে অপেক্ষা করা লাগে 2 ঘন্টা জোয়ার বা 1.5 ঘন্টা 2 ঘন্টা জোয়ার হওয়ার পরে চ্যানেলে ঢুকে লাগে। আবার ওই যে বোলার পরে ওইখানেও এক জায়গায় পানি কম আছে, লারবারে এখান দিয়েও আসা যায় না। জোয়ার আসলে ফেরি আসতে পারে, ভাটা হইলে আর ফেরি আসতেও পারে না, যেতেও পারে না, সমস্যা সব দিকে। এই কারণে এই ঘাটে একটু জাম লাগে। এই ডুবা চরগুলোর কারণে লঞ্চ ঘুরে যেতে অন্তত নিম্নে 5-7-10 কিলো বাড়তি জায়গা ঘুরন লাগে। আরো এমনি অল্প দূরে জায়গার লাই এই ডুবা চরের লাই অন্তত 10 কিলো জায়গা ঘুরি লঞ্চ গুলো আইতে আরো অন্তত 2 ঘন্টা সময় বেশি লাগে লঞ্চে। মানে এখানে যে লঞ্চ আসবে 10টা, ওইটা আইতে বাজে 10:30, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কোনো না টাইম পানা, যাত্রীরা অনেক ভোগান্তি হয়রানি হইতো। কারণ যাইবো এটা ছাড়বো, এই টাইমে ছাড়ার টাইমে আসতে পৌঁছতে পারে না, দেখা গেছে ওই পানির কারণে বা ডুবের চরের কারণে, চর না থাকার কারণে। জুলাই মাসে আমরা রানিং করা শুরু করছি, আর একদম সম্পূর্ণ কার্যক্রম শুরু করছি সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে আমাদের 2টা ড্রেজার রানিং হয়েছে। শেষ হবে না, কারণ এখানে তো জোয়ার ভাটা নদী, আপনার যতই কাটা হোক পলি এসে ভরে যাবে।